আসসালামাইকুম এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকে তোমাদের সাধারণ গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের যে উপপাদ্য 23 আছে সেটা আজকে আমরা প্রমাণ করে দেখাবো। তো তোমাদের প্রমাণ করার সুবিধার্থে আমি এখানে তোমাদের প্রশ্ন থেকে শুরু করে অঙ্কন পর্যন্ত এখানে লিখে নিয়েছি। দেখো, 23 নম্বর উপপাদ্যে বলা হচ্ছে যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ, এটা প্রমাণ করে দেখাতে হবে। তো দেখো, তাহলে বিশেষ নির্বাচনটা হবে, আমরা ও কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত এঁকে নিয়েছি। দেন আমাদের প্রমাণ করতে হবে যে যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। তো দেখো, এখানে যদি আমরা কোণ এ বি সি ধরি, কোণ এ বি সি, তাহলে এর বিপরীত কোণ হবে কোণ এডিসি। তো এখানে লিখেছে কি, প্রমাণ করতে হবে যে কোণ এ বি সি প্লাস কোণ এডিসি ইকুয়াল টু কত, দুই সমকোণ। অনুরূপভাবে কোণ বিএডি, যদি আমরা এই কোণটা ধরি তাহলে এর বিপরীত কোণ হয় কোণ বিসিডি। তাহলে কোণ বিএডি যোগ কোণ বিসিডি ইকুয়াল টু দুই সমকোণ, এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, অঙ্কনে যে আমরা ও থেকে এ আর ও থেকে সি যোগ করেছি, তাই না? আচ্ছা, এখন প্রমাণ দেখো। তো দেখো, আমি একটু রেড মার্কার দিয়ে তোমাকে দেখাই। এই যে চাপটা, এটা কিন্তু বৃত্তের অধিচাপ। আর এখান থেকে এই যে চাপটা রয়েছে ব্ল্যাক কালার দিয়ে, এটা কিন্তু এডিসি চাপটা ধরি এখান থেকে। হ্যাঁ, এই যে এই চাপ থেকে এই কোন এ, এই যে বৃহত্তর যে চাপটা আছে এডিসি, এই চাপটা থেকে যদি আমরা হিসাব করি তাহলে আমরা লিখতে পারি যে একই চাপ এডিসি। ধাপ 1 নম্বরে আমরা লিখব একই চাপ এডিসি এর উপর দণ্ডায়মান। আচ্ছা, এই চাপটার উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোনটা বলো তো? এই যে এইটা কিন্তু আমাদের কেন্দ্রস্থ কোণ, এটা খেয়াল রাখবে, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর এই কেন্দ্রস্থ কোণটা কিন্তু তোমরা বুঝতে পারছো। আচ্ছা, যদি এই বরাবর আমি যদি এইভাবে বাড়াই দিতাম তাহলে এটা হতো সরল কোণ, তাই না? এই বরাবর এই যে এইটুক হতো আমাদের কি সরল কোণ 180 ডিগ্রি, কিন্তু এটা কিন্তু 180 ডিগ্রি থেকে আরো কি হয়েছে, বড় হয়েছে। তার মানে এই যে এ ও সি উপরের পার্টটুকু যদি আমরা চিন্তা করি, এটা কিন্তু তোমার দুই সমকোণ, মানে 180 ডিগ্রি থেকে বড় কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট। তো তোমরা তো জানো যে দুই সমকোণ থেকে বড় মানে 180 থেকে বড়, কিন্তু চার সমকোণ মানে 360 ডিগ্রি থেকে ছোট কোণকে আমরা কি বলি, কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ বলি। আর নর্মালি 180 ডিগ্রির ভিতরে, অর্থাৎ 180 ডিগ্রিও হইতে পারে, সেটাও কিন্তু কেন্দ্রস্থ কোণ হইতে পারে। তোমরা অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ প্রমাণ করার ক্ষেত্রে দেখেছো। অর্ধবৃত্তস্থ কোণ প্রমাণের ওখানে কিন্তু আমাদের কেন্দ্রস্থ কোণ ছিল এক সরল কোণ মানে 180 ডিগ্রি। কিন্তু এই কোণটা দেখো, যখন আমরা চাপ এডিসি হিসাব করছি, এই ক্ষেত্রে কিন্তু এওসি 180 ডিগ্রি থেকে বড়। দ্যাট মিনস দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট। তার মানে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণের সংজ্ঞায় চলে গেছে সেটা। ঠিক আছে, তাহলে আমরা লিখবো যে একই চাপ এডিসি এর উপর দণ্ডায়মান। শুধু কেন্দ্রস্থ লিখবো না, তার সাথে প্রবৃদ্ধ কথাটাও অ্যাড করে দেব। ঠিক আছে, কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ কোণ এ ও সি ইকুয়াল টু, আমরা জানি কি 20 নম্বর উপপাদ্যে পড়ে এসেছি না যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এইটা যদি কেন্দ্রস্থ কোণ হয়, এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কিন্তু আমাদের এ বি সি। টু ইন্টু টু ইন্টু বৃত্তস্থ কোণ, এখানে বৃত্তস্থ কোণ কি আছে আমাদের, এ বি সি। তার মানে কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই যে প্রবৃদ্ধ কোণ, তাই না? কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ, কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ কোণ এ ও সি ইকুয়াল টু টু ইন্টু বৃত্তস্থ কোণ কোণ এ বি সি আছে। এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। ঠিক আছে, আমরা দেখো একই চাপ এ বি সি যদি হিসাব করি, তাহলে এই এ বি সি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কিন্তু আমাদের এই যে এইটুক এ ও সি, এটা কিন্তু নাই, এটা নরমালি কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন লিখবো, এটা হচ্ছে ধাপ 2 দিয়ে আমরা, ধাপ 2 যে আবার একই চাপ এ বি সি, তাই না? এ বি সি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ কোণ কি হবে এখানে, এ ও সি ইকুয়াল টু টু ইন্টু বৃত্তস্থ কোণ। এই চাপের উপর দাঁড়ায় আছে বৃত্তস্থ কোণ হচ্ছে আমাদের এডিসি, কোণ এডিসি। আচ্ছা, বৃত্তস্থ কোণ তোমরা জানো যে দুইটি জ্যা যদি বৃত্তের উপরে একটা সাধারণ বিন্দুতে মিলিত হয়, ধরো এডি জ্যা আর সিডি জ্যা ডি বিন্দুতে মিলিত হয়েছে, তো এখানে যে কোণটা তৈরি হবে সেটা কিন্তু আমাদের বৃত্তস্থ কোণ।
আর এডিসি বৃত্তস্থ কোণটা আমাদের এবিসি এই চাপের উপর দণ্ডায়মান আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এবিসি চাপের উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওসি, আর যেখানে বৃত্তস্থ কোণ হচ্ছে এডিসি। তো আমরা তো 20 নম্বর অধ্যায় থেকে জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ এওসি আমার বৃত্তস্থ কোণ এডিসি এর দ্বিগুণ। তাহলে এটা ধরো আমাদের 2 নম্বর সমীকরণ। এখন আমরা কি করব জানো? ধাপ 3-এ যে আমরা যেটা করব সেটা হচ্ছে ধাপ 1-এ আর 2-এ যেটা পেয়েছি সেটা আমরা যোগ করব। দ্যাট মিন করে পাই। তাহলে 1 নং আর 2 নংকে যোগ করো। কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ লিখবো আমরা এটা, হ্যাঁ, কেন্দ্রস্থ, শুধু প্রবৃদ্ধ লিখলেও হইতো। কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ কোণ এওসি যোগ নরমাল কেন্দ্রস্থ কোণ এওসি সমান 2 ইন্টু কোণ এবিসি 1 নম্বরে, আর 2 নম্বরে হচ্ছে 2 ইন্টু কোণ এডিসি। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, বা এই যে আমাদের প্রবৃদ্ধ কোণ, সরি, এই যে প্রবৃদ্ধ কোণ এওসি আর কেন্দ্রস্থ কোণ এওসি সম্পূর্ণটা মিলে বৃত্তের সম্পূর্ণ বৃত্তে যে কোণটা তৈরি হয় সম্পূর্ণটা কভার করেছে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ আর এটা। তো আমরা জানি বৃত্তের কেন্দ্রে কোণ মিলে কত হয়, 4 সমকোণ বলতে পারি। 4 সমকোণ বা 360 ডিগ্রি লিখতে পারি, ঠিক আছে? তার মানে এই কোণ আর এই কোণ যোগ করলে ও বৃত্তের কেন্দ্রে যে কোণটা তৈরি হয় সেটা কত, 360 ডিগ্রি এটা। আচ্ছা, এই পাশে 2 কমন যায়, তাহলে 2 কমন গেলে থাকে কোণ এবিসি যোগ কোণ এডিসি। ওকে, ভালো কথা। তাহলে 2 এই পাশে এসে ভাগ হয়ে গেলে 360 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 180 ডিগ্রি ইকুয়াল টু এখানে থাকবে কোণ এবিসি যোগ কোণ এডিসি। আচ্ছা দেখো তো, তার মানে আমরা আরেকটু সাজিয়ে লিখতে হতে কোণ এবিসি যোগ কোণ এডিসি ইকুয়াল টু 180 ডিগ্রিকে আমরা কত লিখতে পারি, 2 সমকোণ লিখতে পারি না? 2 সমকোণ মানে তো 180 ডিগ্রি নাকি? আচ্ছা, এটা লিখতে পারি। তাহলে আমাদের কিন্তু এক অংশ প্রমাণ হয়েছে, এই যে এইটা প্রমাণ হয়ে গেছে, তাই না? তাহলে অনুরূপভাবে অনুরূপভাবে প্রমাণ করা যায়, অনুরূপভাবে প্রমাণ করা যায় যে এইবার এই কোণ বিএডি, কোণ বিএডি যোগ কোণ ওই কোণটা বিসিডি ইকুয়াল টু কি 2 সমকোণ। এই সম্পূর্ণটা আমাদের প্রমাণিত হয়ে গেল। জ্যামিতিটা খুব সহজ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে জাস্ট তোমার কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে যে ওই কনসেপ্টটা 20 নম্বর উপপাদ্যে যে কনসেপ্ট ছিল যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখানে চাপ, দুইটা চাপের উপর হিসাব করতে হবে। একবার হচ্ছে চাপ যখন এডিসি হিসাব করব তখন কিন্তু আমার কেন্দ্রস্থ, শুধু কেন্দ্রস্থ লিখবো না, কারণ এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ, এজন্য কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ এওসি, আর এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এবিসি। তো আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, জাস্ট ওই কনসেপ্টটা কাজে লাগিয়ে এখানে আমরা 1 নম্বর ইকুয়েশন পাবো। আর যখন এরপরে আবার এবিসি চাপের উপর দণ্ডায়মান হিসাব করব তখন শুধু কেন্দ্রস্থ কোণ এওসি আর বৃত্তস্থ কোণ হবে এডিসি, এই যে এটা তার দ্বিগুণ। এখন 1 আর 2 যোগ করলে আমরা কিন্তু আমাদের এটা এটা পেয়ে গেলাম, কোণ এবিসি যোগ কোণ এডিসি। অনুরূপভাবে আমরা এটা প্রমাণ করতে পারি, কোণ বিএডি যোগ কোণ বিসিডি। এটা 20 নম্বরের আলোকে কিন্তু হিউজ হিউজ এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসে। সো এই দুইটার জ্যামিতির কনসেপ্ট ক্লিয়ার রাখবে, তাহলে অনেক এমসিকিউ আশা করি তোমরা সলভ করতে পারবে। ধন্যবাদ সবাইকে।